আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের কিছু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানাবো, 1/3 ইহুদি আমেরিকা কিশোর হামাসের প্রতি সহানুভূতি সম্পন্ন। 1/3 বেশি আমেরিকান ইহুদি কিশোর 14 থেকে 18 বছর বয়সী যারা, তারা মনে করে তারা হামাসের প্রতি সহানুভূতি সম্পন্ন। এমন বক্তব্যের সাথে একমত। ইসরায়েলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত এক জরিপে সব তথ্য পাওয়া গেছে। 1 বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ডিয়াসপোরা অ্যাফেয়ার্স এবং কম্বাটিং অ্যান্টিসেমিটিজম এই জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, আমেরিকার ইহুদিদের 36.7% কিশোর ওই বক্তব্যের সঙ্গে সহানুভূতি প্রদর্শন করেছে। এরপর জানাবো, সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে, সিরিয়ায় সম্প্রতি বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর এক সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে, যিনি 2007 সালে ইরাক মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। আজ এক প্রতিবেদনে খবর জানায় আল জাজিরা। এবারে জানাবো, পশ্চিমবঙ্গের 6 আসনেই তৃণমূলের জয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা উপনির্বাচনে 6টি আসনেই জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আজ নির্বাচনের ফল প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন সে ফলাফল এর সাফল্য দেখিয়েছে দলটি। নির্বাচনের ফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন মমতাও। এদিকে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় 4 ইতালীয় সেনা নিহত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে 4 জন আহত হওয়ার খবর জানিয়েছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি বলেছেন, হামলার পেছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লাহ সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়াও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, মণিপুরে আরও 7 দিন বন্ধ মোবাইল ইন্টারনেট। ভারতের উত্তপ্ত পরিস্থিতিতে আবহে ভারতের মণিপুর রাজ্যের 7 জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদী। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে 16 নভেম্বর থেকে মোবাইলের ইন্টারনেট বন্ধ রয়েছে এই জেলাগুলোতে। আজ সরকার নির্দেশিকা জারি করে জানিয়েছে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, কাকসিং, বিষ্ণুপুর, থৌবল, চুরাচাঁদপুর এবং কাংপোকপি জেলায় আগামী সোমবার পর্যন্ত বন্ধ রাখা হবে সকল ধরনের ইন্টারনেটের সুবিধা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। আপনি যদি গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। 1/3 ইহুদি আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতি সম্পন্ন। 1/3 বেশি আমেরিকান ইহুদি কিশোর 14 থেকে 18 বছর বয়সী আমি হামাসের সাথে সহানুভূতি সম্পন্ন এমন বক্তব্যের সাথে একমত। ইসরায়েলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরিচালিত জরিপে এই তথ্য পাওয়া গেছে। 1 বছরের বেশি সময় ধরে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের ডিয়াসপোরা অ্যাফেয়ার্স এবং কম্বেটিং অ্যান্টিসেমিটিজম এই জরিপ পরিচালনা করে। এতে দেখা যায়, আমেরিকান ইহুদি 36.7% কিশোর ওই বক্তব্যের আমি হামাসের সাথে সহানুভূতি সম্পূর্ণ সাথে হয় একমত কিংবা প্রবলভাবে একমত বলে জানিয়েছে। ইসরায়েলি মিডিয়া বৃহস্পতিবার এই জরিপের ফলাফল প্রকাশ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদিদের মাত্র 7% ওই বক্তব্যের সাথে একমত প্রকাশ করেছে। আরও তাৎপর্যপূর্ণ তথ্য হল, আরও বেশি সংখ্যক তথা আমেরিকান ইহুদি
কিশোরদের ৪১.৩ ভাগ একমত যে গাজার ইসরায়েল গণহত্যা চালাচ্ছে বলে প্রচারিত বক্তব্যের সাথে একমত, অথচ যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী মাত্র 10% ইহুদি কিশোর এই বক্তব্যের সাথে একমত। আরও বিপুল সংখ্যাগরিষ্ঠ তথা 66% জানিয়েছে তারা সার্বিকভাবে ফিলিস্তিনি জনসাধারণের সাথে সহানুভূতি সম্পন্ন। আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো জরিপে দেখা গেছে তাদের বিপুল সংখ্যক ইসরায়েলপন্থী বক্তব্যের সাথেও একমত। 62% আমেরিকান ইহুদি কিশোর জানিয়েছে তারা নিজেদেরকে জায়নবাদী মনে করে, আর 84% জানিয়েছে তারা বিশ্বাস করে যে ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে অস্থিতিশীল থাকার অধিকার রয়েছে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত। মার্কিন সংবাদ মাধ্যম দাবি করেছে সিরিয়ায় সাম্প্রতিক বিমান হামলায় ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যা করেছে, যিনি 2007 সালে ইরাকে মার্কিন সেনাদের উপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন বলে জানা গেছে। শনিবার 23 নভেম্বর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আল জাজিরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে আল মুসা দাগদুত, যিনি মার্কিন সেনাদের উপর কারবালার অভিযানের প্রধান ভূমিকা পালন করেছিলেন, যেখানে আমেরিকান নিরাপত্তা দলের ছদ্মবেশী যোদ্ধারা একটি ঘাঁটিতে প্রবেশ করেছিল, গুলি চালায় এবং 5 মার্কিন সেনাকে হত্যা করেছিল। ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা এনবিসিকে বলেছেন কখন বা কোথায় সিরিয়ায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, বা এটি বিশেষভাবে দাগদুককে লক্ষ্য করছে কিনা তাও স্পষ্ট নয়। জানা গেছে দাগদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিল, কিন্তু পরে বাগদাদ থেকে মার্কিন প্রত্যাহারের পর ইরাকি সরকার তাকে ছেড়ে দেয়। গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলার পাশাপাশি সিরিয়াতেও আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। বৈরুতে ইসরায়েলের অব্যাহত হামলার মুখে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে। পশ্চিমবঙ্গের 6 আসনে তৃণমূলের জয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা উপনির্বাচনের 6টি আসনে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। শনিবার 23 নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ করে দেশটির নির্বাচন কমিশন। সে ফলাফলে এমন সাফল্য দেখিয়েছে দলটি। নির্বাচনের ফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছে মমতা। ধারণা করা হচ্ছিল ভোটের আগে ঘটা সরকারি মেডিকেল কলেজ এক নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রভাব পড়বে ভোটের মাঠে, কারণ ওই ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। তবে নির্বাচনের ফলে তার কোনো প্রভাব পড়েনি সেটা এখন স্পষ্ট। পশ্চিমবঙ্গের 6টি আসনে উপনির্বাচন হয় গত 13 নভেম্বর। কোচবিহারের সিতাই, আলিপুরদুয়ারে, মাদারিহাট, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার তালডাংরা ও উত্তরের 24 পরগনার হাড়োয়া ও নৈহাটিতে শনিবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। দুপুরের মধ্যে 5টি আসনে তৃণমূল প্রার্থীর জয় বলেও ঘোষণা হয়। উপনির্বাচনে এমনিতেই শাসক দলের জয়ের হাওয়া থাকে। সিতাই, নৈহাটি ও হাড়োয়ায় তৃণমূল জয় এক প্রকার নিশ্চিত ছিল, তবে বিজেপির দখলে থাকা উত্তরবঙ্গের মাদারিহাটে 28,000-এর বেশি ভোটে জিতেছেন তৃণমূল জয়প্রকাশ টোপ্প। এছাড়া সিতাই সঙ্গীত রায়, নৈহাটিতে সন্ত দে এবং হাড়োয়াতে শেখ রবুল ইসলাম বড় ব্যবধানে জিতেছেন। সবশেষ তালডাংরার ফল ঘোষণায় দেখা যায় জয় তৃণমূলের ঘরেই এসেছে। শনিবার দুপুরের মধ্যেই উপনির্বাচনের ফল কার্যত পরিষ্কার হয়ে যাওয়ার পরে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা। এই জয় আগামী দিনের তৃণমূল মানুষের জন্য কাজ করায় আরও বেশি উৎসাহ পাবে বলে জানিয়েছেন তিনি। উপনির্বাচনের ফল নিয়ে সামাজিক মাধ্যমে পোস্টে মমতা লিখেছেন, আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা মাটি মানুষকে জানাই প্রণাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরো সক্রিয়ভাবে কাজ করার উৎসাহ দেবে। সাধারণ মানুষই আমাদের ভরসা, আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হামলায় 4 ইতালি সেনা আহত। লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে রকেট হামলার ঘটনা ঘটেছে। এতে 4 সেনা সদস্য সামান্য আহত হওয়ার কথা জানিয়েছে ইতালি। শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি বলেছেন, হামলার পিছনে প্রাথমিক প্রমাণ হিসেবে হিজবুল্লাহর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই হামলার নিন্দা জানিয়েছেন। শুক্রবার 22 নভেম্বর এক প্রতিবেদনে
এই খবর দিয়েছে আল আরাবিয়া। এক বিবৃতিতে জর্জিয়া মেলোনি বলেন, দক্ষিণ লেবাননে ইউনিফিলের ইতালীয় সদর দপ্তর নতুন হামলার শিকার হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছি। ইতালি প্রধানমন্ত্রী আরো বলেন, এই আক্রমণগুলো অগ্রহণযোগ্য। সংঘাতে লিপ্ত থাকা সব পক্ষকে ইউনিফিল সদস্যদের সুরক্ষা নিশ্চিত করা এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করার জন্য সহযোগিতা করার আহ্বান জানায়। মেলোনি অবশ্য কোনো পক্ষকে দোষারোপ করেননি, তবে তার পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী তাজানি সাংবাদিকদের বলেছিলেন এই হামলার সম্ভাব্যত হিজবুল্লাহ করেছে। তুরিনে তিনি বলেন, হামলায় দুটি ক্ষেপণাস্ত্র ছিল বলে মনে করা হচ্ছে, যা থেকে মনে হচ্ছে সেগুলো হিজবুল্লাহর উৎক্ষেপণ করেছে।